হ্যালো বন্ধুরা, এনজয় লাইফ সমেশের সবাইকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী, একদম বুদ্ধ পার্ক, মানে সেন্ট্রাল পার্কের মোড়ে। আর আমার পেছনে কল্যাণীর লেখাটা দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আজকে মহালয়, তো মহালয়াতে কল্যাণীর মানে সব থেকে ভালো পুজো মণ্ডপ সেটা হচ্ছে আইটিআই লুমিনাস ক্লাবের। এবার করেছে ব্যাংককের অরুণ মন্দির। তো তার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। তো সেই প্যান্ডেল ছাড়া কল্যাণীতে আরও কিছু পুজো মণ্ডপ আছে খুব ভালো ভালো, কলকাতার মতো। সেগুলো আজকে তোমাদের রাত্রিবেলা দেখিয়ে দেবো। সেগুলো এখনও উদ্বোধন হয়নি, সেগুলো আছে। কল্যাণীতে আসলে তোমরা কোন কোন ঠাকুরগুলো মেনলি দেখবে এই ভিডিওতে, সেগুলোই তোমাদের আজকে আমি দেখাবো। তো চলো সেই ঠাকুর প্যান্ডেলগুলো তোমাদের আমি নিয়ে যাই, একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখন আছি, আমি একদম প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছ আজকে মহালয়তে উদ্বোধন হলো আইটিআই লুমিনাস ক্লাবের অরুণ মন্দির। আর প্যান্ডেলটা দেখো। তো চলো ভেতরটা একটু ঘুরে আসি। এই হলো আর ভেতরে চলছে উদ্বোধনী অনুষ্ঠান, দেখে নাও। এই হলো উদ্বোধনী অনুষ্ঠান। আপনারা দেখেছেন গঙ্গার জলে গঙ্গার প্লাবনে নেপালের জল ভেসে এসে অনেকটাই সহায়তা এবং গুলো এখন অপূর্ব নিশ্চয় কার্যক্রম যেগুলোতে আছে। আমি চলে এসেছি কল্যাণীর A9 স্কোয়ার পার্ক ক্লাবের পুজো মণ্ডপে। আপনারা কল্যাণীর আইটিআই প্যান্ডেল যেরকম দেখেছেন, ভাবছেন ওটাই সবথেকে বেস্ট, তা নয়। ওরকমই মানে কি বলবো, ওরকমই সুন্দর দেখতে বা ওরকম কারুকার্য করার মতো আরও একটা প্যান্ডেল আছে। সেটা হচ্ছে A9 স্কোয়ার পার্ক মাঠের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। এর উদ্বোধন হচ্ছে 4 তারিখ। তো আজকে আমি রাত্রিবেলা এই কারণে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কল্যাণী আসলে কটা প্যান্ডেল দেখবেন এবং কোন কোন প্যান্ডেলগুলো আপনারা দেখবেন। তো এই দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে অক্ষরধাম A9 স্কোয়ার মাঠের যে পুজো মণ্ডপ। এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হচ্ছে। আর সত্যি কথা বলতে অসাধারণ লাগছে। তো সেটাই আজকে তোমাদের দেখাবো। এটা হচ্ছে সেকেন্ড। প্রথম আইটিআই দেখলে, তারপর A9 দেখবে, এরপরে আরও দুটো আছে প্যান্ডেল, সেগুলো সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এই ভিডিওতে। তো চলো অক্ষরধামটা তোমাদের দেখিয়ে দিই, এখনও ইনকমপ্লিট। তো যতটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো কল্যাণী A9 স্কোয়ার পার্কের মাঠের পুজো মণ্ডপ। আর এটা তৈরি হয়েছে অক্ষরধাম, যেটা দিল্লিতে আছে, তার আদলে। এখনও ইনকমপ্লিট, দেখতেই পাচ্ছ এখনও কাজ চলছে রাত্রিবেলা। এটা কমপ্লিট হবে 4 তারিখে। তো তোমরা আইটিআই প্যান্ডেলের সঙ্গে এটাও দেখতে আসতে পারো। এটাও খুব সুন্দর হয়েছে, আইটিআই প্যান্ডেলের মতনই সুন্দর। এর ভেতরে এখন ঢোকা যাবে না, কারণ ভেতরে চলছে রং, পেন্ট, বিভিন্ন কালার, ডিজাইন, এইগুলোর জন্যে। আর এই হলো A9 স্কোয়ার পার্ক মাঠের পুজো মণ্ডপ। তো চলুন দেখা যাক, সদস্যরা কিছু বসে আছে, তাদের কাছ থেকে একটু জেনে নিই কবে উদ্বোধন আছে, কিভাবে আসবেন, টোটালটা।
আপনি এই পুজো কমিটির সদস্য তো আপনারা? হ্যাঁ, আমি সুব্রত ঘোষ, আমি A9 স্কয়ার পার্ক দুর্গাপুজো কমিটির সেক্রেটারি। আচ্ছা, তো বলছি আপনাদের আগের বার তৈরি হয়েছিল 4 ধাম, হ্যাঁ। তো আপনারা ম্যাক্সিমাম পুজোটা মানে মন্দিরগুলো মণ্ডপগুলো রাখেন মন্দিরের আদলে, তো অন্য কিছু একটু চেঞ্জ করার ইচ্ছে আছে? অ্যাকচুয়াল আমরা তো বিদেশি কৃষ্টি কালচারে বিশ্বাসী না, আমরা দেশীয় কৃষ্টি কালচারের উপরে ধ্যান ধারণা নিয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদাকে মাথায় রেখে আমরা ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানকে আমরা A9 স্কয়ার পার্কে দুর্গাপুজোর মাঠে তুলে ধরার চেষ্টা করি। তো এবার যা মণ্ডপ তৈরি হয়েছে, তো আপনাদের কি মনে হচ্ছে এই মণ্ডপ কি আমাদের কল্যাণীর সেরা মণ্ডপ হবে? তো দেখেন, আমরা অর্গানাইজার, আমরা যদি বলি এই মণ্ডপ সেরা মণ্ডপ হবে, এটা হবে না। দর্শনার্থীদের বিচারে দর্শনার্থীরা যদি ঠিক করে এই মণ্ডপটা কল্যাণী বা ওয়েস্ট বেঙ্গলের সেরা মণ্ডপ হয়েছে, তবেই সেটাকে আমরা ধারণ করব। যে দর্শনার্থীর যে সুনামি হয়েছে, সেই বিগত বছরের অভিজ্ঞতাতে কাজে লাগিয়ে আমরা এবার পুরো শালবল্লীর ব্যারিকেড দিয়ে স্টেশন মানে আমরা মোটামুটি বিদ্যাসাগর মঞ্চ পর্যন্ত ব্যারিকেড রাখবো। তাতে আমরা আশা রাখছি যে এবার দর্শনার্থীদের কোনো অসুবিধা হবে না। দর্শনার্থীর সেফটি, সিকিউরিটি সমস্ত কিছু মাথায় রেখে আমরা সামনের দিকে গিয়েছি। হচ্ছে এই পুজো কমিটির সেক্রেটারি, এবং তার কাছ দিয়ে নিশ্চয়ই তোমরা শুনে নিলে যে অ্যাকচুয়ালি এই মন্দিরের কেন মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করা হয় এবং হয়। তো আশা করি আপনারা নিশ্চয়ই আসবেন। ITI মণ্ডপ ছাড়া কল্যাণীতে আরও বহু কিছু আছে প্যান্ডেল, ITIর থেকেও ভালো লাগবে দেখতে আশা করি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে এই অক্ষরধামটা। তো চলুন এর পরের একটা নতুন মণ্ডপে আপনাদের আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এর আগের যেটা দেখেছো সেটা হচ্ছে কল্যাণী A9 স্কোয়ারে মাঠের পুজো মণ্ডপ, আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কল্যাণী রথতলাতে। আর রথতলায় তৈরি হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। 4 তারিখ এর ওপেনিং, এখনও কাজ চলছে, দিন রাত ভোর চলছে, কারণ এত বড় বড় মন্দিরের প্রজেক্ট এরা কমপ্লিট করে উঠতে পারছে না। মাঝখানে তো ওয়েদারের কিছু প্রবলেম হয়েছিল। তো এত সুন্দর একটা জিনিস, তো এইটাও তোমরা দেখতে পারো। যেমন কল্যাণী ITI দেখবে, ITI পরে A9 দেখবে, A9-এর পরে এটা দেখবে। এইগুলো মানে যেগুলো অ্যাকচুয়াল বড় বড় দেখে আনন্দ লাগবে, মনে শান্তি লাগবে যে আমি একটা জিনিস দেখেছি, সেই জিনিসগুলো বা সেই মন্দিরগুলো তোমাদের আজকে আমি তুলে ধরছি। আশা করি এটাও ভালো লাগবে, কারণ এখন ভেতরে ঢুকতে পারবো না, 4 তারিখের উদ্বোধন আছে। আশা করি 4 তারিখ থেকে সবার জন্য খুলে দেবে। তো তোমরা চেষ্টা করো এইগুলো দেখবার। এই প্যান্ডেলগুলো পার্টিকুলার, এই যেগুলো আমি আজকে এই ভিডিওতে দেখাবো, এই প্যান্ডেলগুলো পার্টিকুলার সব কটাই বড় বড় কলকাতার মতো জায়গায়, কলকাতায় যেসব ঠাকুর দেখতে মানুষ যায় সেরকম প্যান্ডেল এগুলো তৈরি হয়েছে। রাত্রিবেলা তো ঠিক পরিষ্কার নয়, কিন্তু বুঝতেই পারছো দারুণ করেছে, চূড়াটাও অত বড়। আর এ উদ্বোধন হবে 4 তারিখ, এখনও কমপ্লিট হয়নি মাঠ। দেখো গাছ ফাছ নিয়ে চলে এসছে, গাছগুলো এগুলো সব দিয়ে এই যে মন্দিরের গ্রাউন্ড বানানো হয়েছে ফুল গাছের, এই ফুল গাছ দিয়ে এগুলো সাজানো হবে। এপাশে একটা ঝর্ণা আছে, ওপাশে একটা ঝর্ণা আছে, দুটো ঝর্ণা। এখানে কিছু মডেল বসবে, তারপরে এই গাছ সব দিয়ে যখন তৈরি হয়ে যাবে 4 তারিখ, তখন মনে হবে যে এইখানে না আসলে সত্যি মিস করতাম। তো আজকে তোমাদের আমি 3টে রেখেছি, দেখছি আর কোনটা ভালো আছে, তো তারপর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবার চলে এসেছি কাছড়াপাড়া রোডের উপরে নবাঙ্কুর পুজো মণ্ডপের সামনে। আর নবাঙ্কুরের এবার 53তম বর্ষ, আর তৈরি হয়েছে নবাঙ্কুতে রাশিয়ার পিটারবার্গ চার্চের আদলে পুজো মণ্ডপ। অসাধারণ অসাধারণ। তো এবার যাব আমরা ভেতর দিকে, পুজো মণ্ডপটা কতটা কি তৈরি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। তো বাইরেটা আগে দেখে নাও, তারপরে ভেতরের দিকে যাব। আর এই হলো পিটারবার্গ চার্চের আদলে তৈরি করা নবাঙ্কুর পুজো মণ্ডপ। মানে এত বড় পুজো মণ্ডপটা তৈরি হয়েছে যে আমি পুরোটা নিতে পারছি না।
ভেতরটা কতটা কি তৈরি হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। তারপরে কোথায় যাচ্ছি সেটাও আমি তোমাদের বলে দেবো। এই দেখো লেখা রয়েছে নবাঙ্কুর পুজো মণ্ডপ, এখনও কমপ্লিট হয়নি। আর এদের পুজো মণ্ডপটা অনেকটা হেঁটে গিয়ে পুজো মণ্ডপে ঢুকতে হয়, অনেকটা বলতে বেশি দূর নয়, এখান থেকে ম্যাক্সিমাম 500 মিটার। চলে এসেছি পুজো মণ্ডপের সামনে। তো দেখতেই পাচ্ছ এদের পুজো মণ্ডপটা রোডের থেকে অনেকটা ভেতরে। আর সামনের তো যে প্যান্ডেলটা থিম, সামনের যে প্যান্ডেলের গেট বা থিম বলো, সেটা তো খুব দারুণ করেছে, দেখেই নিলে। আর এই প্যান্ডেলের ভেতরের কাজগুলো দেখো, দেখো দেখো কি সুন্দর সুন্দর করেছে। এটা হলো নবাঙ্কের প্রতিমা। আর প্যান্ডেলের ভেতরে দেখো ডিজাইনগুলো দেখো, কারুকার্যগুলো দেখো, কত বড় একটা ঝাড়বাতি, কি সুন্দর লাগছে। আর প্যান্ডেলের ভেতরটা পুরো এরকম সুন্দর। তোমরা অবশ্যই এগুলো যেগুলো আমি ভিডিওতে দেখাবো সেই প্যান্ডেলগুলো তোমরা ভিজিট করতে পারো। প্রত্যেকটা প্যান্ডেল ভালো লাগবে, খুঁজতে হবে না, নামগুলো দেখে দেখে তোমরা প্যান্ডেলগুলো জিজ্ঞাসা করে চলে আসতে পারো। আমি এখন চলে এসেছি কাছড়াপাড়া 16 পল্লীতে। এদের পুজো মণ্ডপ বা পুজো 48তম বৎসরতে পা দিয়েছে। আর এদের এইবারের মানে থিম বা এদের পুজো মণ্ডপ তৈরি হয়েছে। এই যে মণ্ডপটা তৈরি হয়েছে রাজস্থানের একটা প্যালেস, উমেদ ভবন প্যালেস বলে একটা প্যালেস আছে রাজস্থানে, তার আদলে তৈরি এই মণ্ডপটা। দূর থেকে মনে হচ্ছে একদম অরিজিনাল একটা প্যালেস দাঁড়িয়ে আছে, বা প্যালেসের সামনে আমি রয়েছি। আজকের কল্যাণী কাছড়াপাড়ার বেস্ট কিছু প্যান্ডেলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিয়ে অল করে দেবে, তাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি সেতুর, ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে। এপাশে হচ্ছে কল্যাণী কাছড়াপাড়া, এই পাশটা হচ্ছে আমার হুগলি। আর ব্রিজ, নতুন ব্রিজ তৈরি হচ্ছে হুগলি মানে নদীর উপরে, গঙ্গার উপরে। এটা হচ্ছে নতুন ব্রিজ, আর যেটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরনো ব্রিজ। তো চলো এই আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম।